পুরো বিশ্বকে হতবাক করে দিয়ে ইরান আবারও তাদের অত্যাধুনিক সব ব্যালিস্টিক মিসাইল সামনে নিয়ে এসেছে। এমন ধরনের মিসাইল মূলত ইরানের কাছে এর আগে কখনো দেখা যায়নি। ইসরায়েল এই ব্যাপারটি নিয়ে বেশ কয়েকটি সংবাদ সম্মেলন করেছে এবং সেখানে বলেছে মধ্যপ্রাচ্যে চলমান শান্তিপূর্ণ পরিস্থিতি এ কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে। কিন্তু ইরান এর জবাবে নতুন করে আবারও ব্যালিস্টিক মিসাইলের বাংকার খুলেছে। তারা এতেই থামেনি। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে ইতোমধ্যেই তারা অর্ধশত ব্যালিস্টিক মিসাইল আকাশে উড়িয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে ইরানের পক্ষ থেকে দাবি করা হচ্ছে তাদের দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে এবং আইআরজিসি এই ঘটনার কড়া ভাষায় তীব্র প্রতিবাদ জানিয়েছে। বিভিন্ন প্রতিবেদন থেকে দেখা যায় ইরানের ব্যস্ততম হাইওয়ের উপর দিয়ে একের পর এক ব্যালিস্টিক মিসাইলের গাড়ি চলে যেতে। এমনকি বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে ইরান তাদের কাছে থাকা এমন সব ব্যালিস্টিক মিসাইল সামনে নিয়ে এসেছে যেগুলো আগে কখনো দেখা যায়নি। আইআরজিসি তাদের বাংকারের একটি ভিডিও প্রকাশ করে। সেখানে দেখা যায় কয়েক শত ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণের জন্য প্রস্তুত করা হচ্ছে। কয়েকটি ব্যালিস্টিক মিসাইলের উপর প্রতিবাদের ভাষাস্বরূপ বিভিন্ন ধরনের লেখা লিখতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে এগুলো খাইবার 4 সিরিজের উন্নত মিসাইল, যেগুলোকে এর আগে ইরানকে খুব একটা ব্যবহার করতে দেখা যায়নি। শুধু এতটুকুই না, বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে ইরান প্রায় 30টির অধিক ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ করেছে। এই ঘটনার পর ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহুকে বেশ কয়েকটি সংবাদ সম্মেলন করতে দেখা গেছে। ইসরায়েলি গণমাধ্যমে বলা হয়েছে দেশটির বেশ কয়েকটি জায়গায় ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে, কিন্তু ইসরায়েলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি এখন পর্যন্ত দেওয়া হয়নি। তবে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে ইরান সাগরের কাছাকাছি অঞ্চলে থাকা আমেরিকার যে অত্যাধুনিক যুদ্ধজাহাজ এবং এয়ারক্রাফট ক্যারিয়ার ছিল সেগুলোকে আরও কয়েক হাজার কিলোমিটার দূরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে কুয়েতে থাকা আমেরিকার যে সামরিক ঘাঁটিগুলো রয়েছে সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আইআরজিসির পক্ষ থেকে একের পর এক কড়া বার্তা দেওয়া হচ্ছে। তারা বলছে ইরানের উপর কোনো ধরনের ঘটনা ঘটলে তারা এর জবাব কয়েক গুণ কঠোর করে দিবে। শুধু তাই না, এই ঘটনার পর ইরান তাদের দক্ষিণ সামরিক বেজে বিশাল মহড়া চালিয়েছে। সেখানে ইরানের নিজস্ব অ্যাটাক হেলিকপ্টার এবং রাশিয়ার MI-28 সিরিজের উন্নত হেলিকপ্টার দেখা গিয়েছে। পাশাপাশি এই মহড়াতে ইরানের কাছে থাকা অত্যাধুনিক ফাইটার জেটগুলোকে আকাশে নিয়মিত টহল দিতে দেখা গেছে। কিন্তু সবথেকে আশ্চর্যের ব্যাপার হলো এই মহড়াতে ইরানের কাছে কয়েক শত আধুনিক যুদ্ধ ট্যাঙ্ক দেখা গিয়েছে। এগুলোর মধ্যে সবথেকে বেশি সংখ্যায় রয়েছে ইরানের তৈরি অত্যাধুনিক কারার যুদ্ধ ট্যাঙ্ক, যেগুলোকে ইরান বহু বছর ধরে ব্যবহার করছে। অন্যদিকে প্রথমবারের মতো ইরানের কাছে আধুনিক রাডার এবং টেকনোলজি দেখা গিয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সেই সাথে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও দেখা গিয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে এই ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মূলত রাশিয়ার কাছে দেখা যায়। সবথেকে অবাক করা ব্যাপার হলো এই ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় উন্নত মানের অ্যাসা প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা একসাথে 100টির বেশি টার্গেট ট্র্যাক করতে পারে এবং একসাথে 50টির বেশি টার্গেটে হিট করতে পারে। এছাড়াও ইরানের কয়েকটি সামরিক বাংকার থেকে বিভিন্ন ধরনের মিলিটারি সাজোয়াজান বের করতে দেখা গেছে। সমুদ্রে ইরানের ঘাদার ক্লাস সাবমেরিন দিয়ে মহড়া দিতে দেখা গেছে। সব মিলিয়ে দেখা যাচ্ছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আবার উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। শেষ কয়েক সপ্তাহ ইরানকে ঠান্ডা অবস্থায় দেখা গেলেও ইরান আবারও শক্ত অবস্থানে ফিরে এসেছে। আর এই ব্যাপারটি নিয়ে এখন মধ্যপ্রাচ্য সহ সারা বিশ্বে আলোচনা হচ্ছে। কারণ মধ্যপ্রাচ্য আবারও উত্তপ্ত হয়ে উঠলে ফলাফল কী হতে পারে তা বিশ্ববাসী কয়েক মাস আগেই দেখেছে।